এই রমজানটা একটা মোবারক জিনিস। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, মাঝখানের যত সগীরা গুনাহ আছে এগুলি এমনি মাপ, আর কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কেমনে বললে আল্লাহ শুনবেন, এটার জিম্মাদারি আপনার। গুনাহ করছি আমি, জিম্মাদারি কি আরেকজনের? এই জন্য আল্লাহকে বাধ্য করতে হবে, এমনভাবে চাইতে হবে, এমনভাবে নিষ্কির পেশ করতে হবে যেন আল্লাহ পাকের মায়া আসে। কলবে গাফেলের দোয়া আল্লাহ শুনে না, উদাসীন মানুষের দোয়া আল্লাহ শুনে না। দোয়ার জন্য হামাতন দিল মন সব কিছু আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ হতে হবে, বাহিরের সব খেয়াল বাদ করে দিতে হবে, এবং দোয়াটা সুন্নত তরিকা মতো যেন হয়। হাতটা সিনা বরাবর থাকবে, হাতের তালুটা কেবলা থাকবে আসমানের দিকে। রমজানের প্রথম 10 দিনকে রহমত বলছে, আউয়ালুহু রহমা বলছে না? প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরা, শেষ 10 দিনকে ইতকুম মিন আযাবিন নার, জাহান্নাম থেকে মুক্তি। 3টা ভাগ আল্লাহ পাক করেছেন। তো প্রথম 10 দিনকে রহমত বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বরকত দেন এটার প্রমাণ হাদিসে একটা দুইটা নয়, বুখারীর রওয়ায়াত আছে অনেকগুলি। হুদাইবিয়ার মধ্যে, হুদাইবিয়া একটা সন্ধি হয়েছিল, আপনারা নাম শুনছেন? শোনেন নাই? হুদাইবিয়ার সন্ধি, সোলেহ হুদাইবিয়া যেটাকে বলা হয়। হুদাইবিয়া একটা জায়গা মক্কা শরীফ থেকে বেশি দূর নয়, হুদুদে হেরম যেটাকে বলা হয়, হেরম শরীফের পরিধি যেটুকু পর্যন্ত, এর থেকে একটু বাহিরে সামান্য গেলেই হুদাইবিয়া নামক একটা জায়গা। সেই হুদাইবিয়া সম্পর্কে এবং ওই অবস্থা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা ফাতাহ। সূরা ফাতাহ আল্লাহর রাসূল তিনি স্বপ্নে দেখেছিলেন যে আমি বাইতুল্লাহ ঘর তাওয়াফ করতেছি। 6 হিজরিতে মক্কা শরীফ থেকে রাসূল হিজরত করে আসার 6 বছর পরে, যেই বাইতুল্লাহ থেকে 1 মিনিট দূরে থাকলে প্রাণে অশান্তি সৃষ্টি হয়, বাইতুল্লাহ ঘর ইমানদারকে পাইলে চুম্বকের মতো টানতে থাকে। সেই বাইতুল্লাহ ঘর থেকে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল হিজরত করে চলে আসছেন 6টা বছর। এর মধ্যে সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছে, দ্বিতীয় হিজরিতে। তারপরে ওহুদের যুদ্ধ হয়েছে, অনেকগুলি যুদ্ধ এই সময় হয়েছে। ইমানদাররা অনেকে শহীদ হয়ে গেছেন, কাফেররা অনেকে মারা গেছে। তো তার মধ্যে 6 দিন পরে, আপনার 6 বছর পরে আল্লাহ রসুল যখন স্বপ্নে দেখলেন যে আমি বাইতুল্লাহ ঘরে তাওয়াফ করতেছি, আর আল্লাহ রসুলের অভ্যাস ছিল তিনি কোনো স্বপ্নে দেখলে ফজরের পরে স্বপ্নটা ব্যক্ত করতেন। সাহাবায়ে কেরামকেও স্বপ্ন দেখলে রসুল তাদের স্বপ্ন শুনতেন। স্বপ্নটা ইমানদারের জন্য অনেক মোবারক একটা জিনিস। স্বপ্ন বুঝেন তো? স্বপ্ন দেখি না আমরা? স্বপ্ন 2 প্রকার, একটাকে আদগাসে আহলাম বলা হয়, একটাকে রুইয়ায়ে সালেহা বলা হয়। ভালো স্বপ্ন মোমেনের যেটা, এটাকে রুইয়ায়ে সালেহা বলা, এবং আদগাসে আহলাম যেটা, যেই স্বপ্নগুলি দেখলে মানুষের ঘুমের মধ্যে আজে বাজে দেখে, খারাপ দেখে, সাপ দৌড়ায়, বাঘে দৌড়ায়, মানুষে মারে, দৌড়াইতে থাকে, এরকম কিছু আজে বাজে স্বপ্ন মানুষ আমরা কি দেখি কি দেখি না? এগুলি সব শয়তান থেকে আসে। এবং আল্লাহ রসুল বলছেন যখন তোমাদের মধ্যে এই ধরনের স্বপ্ন দেখবা, স্বপ্নের খারাপি থেকে বাঁচার জন্য তুমি সাথে সাথে যে অবস্থায় শুয়ে আছো তার থেকে পরিবর্তন হইয়া ভিন্নভাবে তুমি পাল্টিবা, এবং আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু দিবে। আর এই স্বপ্নটা কারো কাছে ব্যক্ত করবা না। এই স্বপ্নের কোনো খারাপই তোমার স্পর্শ করতে পারবে না। মনে থাকবে? পারবো?
হ্যাঁ পারবেন সবাই এই নিয়মটা মানতে? স্বপ্ন তো দেখবেন, যতদিন বাইচা থাকি স্বপ্ন তো দেখবেন। তো স্বপ্নটা যেন ভালো হয়, খারাপিটা যেন আমাকে স্পর্শ করতে না পারে। আর ভালো স্বপ্ন যেটা, এটা সম্পর্কে আল্লাহর হাবিব রহমতে দো আলম হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বলে সওয়াব হয়েছে না না হয়েছে? কতটা সওয়াব? 10টা। এই 10টা সম্পর্কে হুজুররা বলবেন, আমি এটাই বুঝছি। মুসান্নফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস আছেন, আমি আমার একটা কিতাবের মধ্যে লিখেছি হাদিস থেকে, সেখানে হাদিসটুকু লেখা, কোন আল্লাহর বান্দা মোমেন অথবা মোমেনা, পুরুষ মহিলা, সে যদি আল্লাহর হাবিবের উপরে দুরূদ পাঠ করে তার আমল নামায় 100 কিরাত সওয়াব দেওয়া হবে। সেই কিরাত সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন মিসলু উহুদিন, উহুদ পরিমাণ সমতুল্য আমল নামায় সওয়াব লেখা হয়। এত ছোট্ট করে সুবহানাল্লাহ বললেন। সওয়াবটা এত বড় যেটা কল্পনা করার কথা না। সেই সওয়াবটা আমাদের জীবনে দরকার আছে না নাই? উহুদ পাহাড় যারা দেখছেন তো দেখছেন, খুব ছোট্ট না, এটার ওজনটা কত? অন্য হাদিসের মধ্যে আসছেন, মানুষ যখন কেউ কারো জানাজায় শরীক হয়, আমরা তো অনেক সময় বড় লোকের জানাজায় যাই, গরিবের জানাজায় যাই না। এটা আপনারা মোহনপুর এলাকার মানুষ, আমি আমার শহরের কথা বলতেছি। গ্রামগঞ্জের মানুষ সবাই যাওয়ার চেষ্টা করে, গরিব হোক আর ধনী হোক, কি ঠিক না? কোনো মানুষের, মুসলমানের জানাজায় যদি কোনো মোমেন, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, মাইয়্যিতটা যদি পুরুষ হতে পারে অথবা মহিলা হতে পারে, তার জানাজায় শরীক হলে আপনার আমলনামায় 1 কিরাত সওয়াব দেওয়া হয়, একটা উহুদ পরিমাণ। আর আপনি যদি তার কবর পর্যন্ত দেয়া, দাফন পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আপনার আমলনামায় 2 কিরাত সওয়াব দেওয়া হয়। যেই উম্মতের কাছে 2টা কিরাত সওয়াব থাকবে, সেই উম্মত কি করে আবার জাহান্নামে যাবে? যার আমলনামায় এত সওয়াব, এত সওয়াব, আমার আল্লাহ দয়া করে তাকে জান্নাত নসিব করে দিবে। জাহান্নামে কেমনে নিবে আল্লাহ? যে উম্মতের কাছে এত আমল। এই জন্য আমরা রাসূলের নাম শুনলে খুশিতে, মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ব তো। কার্পণ্যতা করবেন না, কৃপণতা করবেন না। আল্লাহ রাসূল বলেন, আল বখিলু মান যুকিরতু আলাইহি ওয়া লাম ইউসাল্লি আলাইহি। আমার উম্মতের মধ্যে হলো সবচেয়ে বেশি বখিল, যার সামনে আমি রাসূলের নামটা আলোচনা হয়, সে 2টা ঠোঁট খুলে একটু দুরূদ শরীফ পড়েন আমার উপরে। আমরা কি বখিল হব? পুরা হায়াতে যতদিন বেঁচে থাকি, যুবক বাবাজিরা শুনে নাও, মুরব্বীরা এখানে বেশি তোমাদের তুলনায়। আজকে ওনারা ফকিয়াত লাভ করছে, ওনারা একদম করেছেন, মুরব্বীরা বেশি। অনেক অনেক জায়গায় দেখি যে মুরব্বী কম, যুবক বেশি, কিন্তু আজকে এখানে মুরব্বী বেশি দেখা যায়। এটা ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ, খারাপ না। মুরব্বীরা তোমাদের পাশে থাকলে দোয়া দিতে থাকবে, তোমাদের জিন্দিগিটা দামি হয়ে যাবে। তাহলে মনে রাখা দরকার, আমার হায়াতে যেন দুরূদ বেশি বেশি হয়। আজকে শুক্রবার দিন, রাসূল বলেন জুমার দিনে তোমরা আমার উপরে বেশি দুরূদ পাঠাইবা। তা আজকের দিনে আমি কি কতবার দুরূদ পাঠাইছি বলতে পারেন? কয়বার? আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বেশি বেশি দুরূদের মধ্যে কাটানো দরকার। তবে আমি কিছু কথা উল্টা পাল্টা বলি, কারণ এখন তবিয়ত উল্টা, কথা উল্টা, মানুষ কি বলবে না বলবে এত চিন্তাও করি না, কথা বলি। আজকের দিনে সূরা ইয়াসিন পড়ছেন কারা কারা? বাবা, ওয়াজ নসিহতগুলি সবকের মতো। আমরা আমাদের দোস্ত হাবাবদের সাথে কথা বলি, আজকে সূরা ইয়াসিন কে কে পড়ছেন? বাবা উঠেন, এটা এটা আপনার রিয়া হবে না, আমি আজকে জানতে চাচ্ছি। কয়টা হাত উঠে দেখি? হাত লামান।
আমরা যারা পড়ি নাই কতজন বাবা একটু দেখি তো, আমরা যারা সূরা ইয়াসিন পড়তে পারি নাই, আর বেশি বলতে অনেক গুণে বেশি। পিছনে হুজুররা আপনাদের এখান দিয়ে আছে তো, সূরা ইয়াসিন সবাই পড়ছি তো, হুজুররাও অনেক সময় বেখেয়ালে পড়ে না। হুজুররা গালি দিয়ে না, আমার বকা দিয়ে না। আমরা হুজুর নিয়ে খেলেই তো জীবন শেষ করেছি। আমাদের অনেক হুজুররাও ফজর নামাজ পড়ে আইসা আলসামিতে শুয়ে পড়ে, সূরা ইয়াসিনটা পড়তে মনে থাকে না। ঠিক না ভাই? ঠিক। উনি হুজুর হইলে কি ওনার জন্য কি সার পাইয়া গেল, মাপ পাইয়া গেল? কেন পড়লাম না? আমি না আলেম, আমি না হাফেজ, আমি না কারি সাহেব, আমি না মাদ্রাসার ওস্তাদ, আমি সূরা ইয়াসিনটা কেন পড়লাম না? আল্লাহর হাবিব ফরমান, মান করা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার ইবতাগা ওয়াজহি রাব্বি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দিনের প্রথম ভাগে যে সূরা ইয়াসিন একবার পাঠ করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক বলে, গন্দা বান্দা তোমার গুনাহ মাফ করে দিলাম। দুনিয়ার কোনো উদ্দেশ্যে যদি পড়ে থাকে, আল্লাহ পাক বলে তার সমস্ত প্রয়োজনগুলি আমি পুরা করে দিব। আর কি চাই? গুনাহ মাফ হয়ে যাবে, আপনার প্রয়োজন মিটিয়ে দিবে সূরা ইয়াসিন পড়লে। তাইলে বাবা, আমরা যারা পড়ি নাই, আমরা কি সূরা ইয়াসিন তেলাওয়াত পারি এই জন্য পড়ি নাই, নাকি আমরা পারি না? পারি না। এই যারা হাত তুলছেন ম্যাক্সিমাম সবাই আমরা পারি না। আল্লাহু আকবার। কথা তো অনেক দিক থেকে আসতে শুরু করতেছে দিলের ভিতরে, কি বলবো কি বল জানি না। এগুলি অনেক সময় আল্লাহ পাকের তরফ থেকে না দিলে কথা বলা যায় না, তিনি ভাগ করে দিতে হয়, তারপরে কথা আসে। যোগ্যতা নিয়ে কথা বলা যায় না কোনোদিন না। অনেক কিছু আপনি নিয়ে বলছেন, বলবেন, এটা মনের থেকে ভুলেই দিছে আল্লাহ, ভুলে যাবে। আর যখন আল্লাহ পাক চায় যে মজ্জমার ভিতরেই কথাগুলি দরকার, আল্লাহ তখন ফিট করে দিবে। একটা বাচ্চা যখন কান্দে, তখন মার স্তনের মধ্যে দুধটা ফুলতে থাকে, কখন বাচ্চাকে দুধ দিব আমরা বুঝবো না, এটা আমাদের মায়েরা বুঝবে, ঠিক না? ঠিক মজলিসের মধ্যে যখন কোন আল্লাহর বান্দারা হেদায়েতের দিকে মুহতাজ হইয়া, মুখাফিকি হইয়া দোয়া করতে থাকে, তখন আল্লাহ বলনেওয়ালার জবানে সেই ধরনের বরকত দান করে। এই জন্য বলতেছিলাম যে আমরা যারা সূরা ইয়াসিন গুলি শিখি নাই বাবা, আমরা কত পিছে। এক খতম সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব। আল্লাহ রসুলের কথা, সত্য না মিথ্যা? রাহমতে দো আলম বলছেন। তো যেই লোকটা সূরা ইয়াসিন আজকে সকালে পড়লো, উনি 10 খতম কোরআন শরীফের সওয়াব পাইল, আমি কি করে তার লাগ পাবো? আমি ধরতে পারবো? সে তো আমলের দিক থেকে অনেক আগে গেছে। একসাথে ফজরের নামাজ পড়েছি, মসজিদে জামাতে পড়েছি, তিনি আয়েশা সূরা ইয়াসিন পড়েছে, আমি পড়তে পারলাম না। তাহলে আমি সওয়াবের দিক থেকে এই লোকটার অনেক পিছনে পড়ে গেলাম। কেমন করে আমার জীবনটা এইভাবে কাটাই দিলাম? রাসূল বলতেছে, আমার মনে চায় আমার প্রত্যেকটা উম্মতের সিনার মধ্যে সূরা ইয়াসিনটা থাকুক, কিন্তু আফসোস আমরা পারিনি। এটা কার দোষ? আমাদের দোষ না আমাদের মা বাবার দোষ? আমার মা বাবা আমাকে ছোটবেলায় কি বলেন শিখায় না, কি বলেন কথাটা ঠিক কতটুকু? মা বাবা শিখায় নাই। তো আপনি যখন বুঝমান হলেন, আপনি কেন শিখলেন না? সমস্ত দোষ তো মা বাবার ঘাড়ে দিয়ে দিলেন। আপনি বুঝবান হওয়ার পরে আপনি সংসার বুঝলেন, বিবাহ শাদী বুঝলেন, শ্বশুর বাড়ি বুঝলেন, দোকানপাট বুঝলেন, জমি জারাত বুঝলেন, বিচার কার্য সবকিছু বুঝলেন। আপনি বুঝলেন না যে আমি এত বড় অমূল্য রত্নটার থেকে মাহরুম হয়ে গেলাম। আসো, চেষ্টা করে হায়াতের মধ্যে 1 বছর লাগবে 1 বছর, 2 বছর লাগবে 2 বছর, একটু একটু করে 1 আয়াত 2 আয়াত করে সূরা ইয়াসিনটা মুখস্থ করি। কেন আপনি সিদ্ধান্ত নিলেন না? মা বাবার ঘাড়ে সমস্ত দোষ চাপাইয়া দিবেন, তারা তো দুনিয়ার থেকে চলে গেছে। কি বলেন? অনেকের মা বাবা গেছে কেন? তো আমি এই কথাটা বলে আমার মা বাবাকে বাঁধিয়ে দিতেছি।
এখন আপনার সন্তানগুলাকে আপনি সূরা ইয়াসিন শিখিয়েছেন সবাইকে? এর বাবা সবাইকে শিখিয়েছেন? আপনি সবাইকে শিখেন? সবাই কি সবার সন্তানগুলাকে সূরা ইয়াসিন মুখস্থ করাইছেন? তো তারাও তো আপনাকে মাইজা দিবে। হ্যাঁ, কেমা তাদিনু তুদান, তারাও তো আপনাকে বেঁধে দিবে। কেন পারলাম না আমি আমার সন্তানগুলাকে সূরা ইয়াসিন শিখাইতে? এই জন্য এই মাদ্রাসাগুলি দরকার। এই যে মহিলা মাদ্রাসা হয়েছে, এই জন্য মহিলা মাদ্রাসাগুলি দরকার। ছেলেরা তো সব স্কুল কলেজে চলে যায়, প্রাইমারিতে চলে যায়। কোরআনটা মুখস্থ করি নেই, সূরা ইয়াসিনটা পড়তেও জানি না। এদের জন্য কি করা? রাস্তা তো খুঁজে বের করতে হবে। যেখানে হাত দিই কত আল্লাহর বান্দারা আসে। আমাদের অনেক কিছু ইসলাহিতে আল্লাহ করার অনেক বান্দা আছে। কিছু এমন মানুষ আছে আওয়াম, আয়াতুল কুরসিটা জানে না, সূরা ইয়াসিনটা জানে না, একটু কোরআন তেলাওয়াত জানে না। একটা আমল তাকে শিখাইতে গেলে শিখানো যায় না, হুজুর আমি পারি না। আরে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়ার জন্য আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক নামাজের পরে তুমি আয়াতুল কুরসি যদি একবার পাঠ করো, পুরস্কার কি আসবে? বলে তুমি মৃত্যু হতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। প্রত্যেক দিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ি। সবাই পড়ি। যাদের মুখস্থ আছে না পড়ে, যার মুখস্থ নাই আফসোস। বন্ধু দোস্ত, আপনাদের জন্য কি বলবো, কলিজাটা ফেটে যায়। আমার মুসলিম জাতি, আমার মুসলিম ভাই, আমি তাদেরকে কি করে দিন বুঝাবো? কেন আমার মুসলমান জাতিগুলি এরকম হয়ে গেল? তারা কোরআনকে কেন এত ছেড়ে দিল? শিক্ষিত হয়েছে, উনি আই পাস, বিএ পাস, সে আগের দিনে এসএসসি পাস করেছে। আফসোস হলো উনি সূরা ইয়াসিন পারে না, কোরআন শরীফের তেলাওয়াত পারে না, আয়াতুল কুরসিটা মুখস্থ জানে না। তা আপনাকে কি বলে দিন শিখাবো? আখিরাতে আমি নাজাত ওয়ালা কেমন করে হব? এত সহজ জিনিসগুলি পারিনি। এই জন্য ইমানদার মুসলমান ইমাম সাহেব হুজুররা এখানে আছে, আমি অনেক সময় এলাকায় গিয়ে বলে আসি, এই ইমাম সাহেব, আপনি ফজরের নামাজের পরে যেই সমস্ত মুসল্লিগুলি থাকে তাদেরকে আপনার পক্ষ থেকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে একটু শুনিয়ে দিবেন। কমপক্ষে আপনি তেলাওয়াত করলে তারা যদি মনোযোগ সহকারে শুনে, তাদের আমলনামায় সূরা ইয়াসিনের সওয়াব দেওয়া হবে। আপনারা ইমাম সাহেবকে কথাটা বলতে পারবেন? যেখানে মসজিদে নামাজ পড়েন, হুজুরকে বললে কয় মিনিট লাগবে সূরা ইয়াসিনটা পড়তে? 5 মিনিট লাগে। 5 মিনিট বেশি লাগে না। আপনারা পড়লে সময় বেশি লাগে, কারণ যেহেতু আপনারা তেলাওয়াত জানেন, আস্তে 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 করে পড়েন। আর ইমাম সাহেব হুজুর পড়ে দিবে 5 মিনিটে। 5 মিনিটে আপনি কি হাসিল করলেন? 10 খতম কোরআন শরীফের সওয়াব পাইলেন। এই সুযোগটা আমরা কেন হারাই দিই? বলি যে হুজুর ফজর নামাজই তো পড়তে পারি না, বা মসজিদে যাই না, তাহলে তো আপনি শিখলেন না। আপনার ঘরে আপনার পুত্রবধূ, আপনার মেয়ে যে মহিলা মাদ্রাসা বানাইছেন, আপনাদের কারো মেয়ে নাতিন এখানে আছে মাদ্রাসায় পড়েন না? কার কার আছে? কয়জনের দেখি হাত তোলেন তো। আরে বাবা, আমি রাগ করেন না বাবা, মুরব্বীরা আপনারা বলেন, এই জন্য কিছু হাত তুলে দেখি কয়জন। মেয়েদেরকে এখন স্কুলে দিবেন, প্রাইমারিতে দিবেন, ভার্সিটিতে দিবেন, হাই স্কুলে যাবেন, তার ইজ্জতের নিরাপত্তা নাই। সে ফেসবুক দিয়া কোথায় চলে যাবে, কার সাথে চলে যাবে, আপনি টেরও পাবেন না। পরে বসে বসে কাঁদবেন, হা হা আমার মেয়েটা গেছে গা কোথায়, বলতেও পারি না। কেন আপনি সেই রাস্তা নিলেন কেন? এই জমানার জন্য এখন আপনার ছেলেকে মেয়েকে যদি আপনার দিন শিখাইতে হয়, কোরআন শিখাইতে হয়, তাকে এরকম একটা মহিলা মাদ্রাসায় দেওয়া লাগবে। বড় আলেমা হওয়া শর্ত না, সহি করে কোরআনটা পড়ুক, সূরা ইয়াসিন পারুক, নামাজ রোজাগুলি কেমনে আদায় করলে আল্লাহ পাকের হুকুম পালন হবে এগুলি শিখবে। এই মেয়েটা যদি একটা মুসলমানের ঘরে যায়, সেই ঘরটাকে দিনী পরিবেশ বানাবার জন্য চেষ্টা করবে না? আপনার পুত্রবধূ যদি কোরআন পড়তে পারে, তেলাওয়াত জানে, আপনি জানেন না, বুড়া হয়ে গেছেন, ফজরের নামাজ পড়ে এসে বলেন, মা বহু শখ করে তোমাকে বউ বানাই আনছি, কোরআন শরীফ শিখি নাই, শিখতে পারি নাই, বাবা শিখায় নাই, আমিও শিখি নাই,
কবরে যাওয়ার সময় হয়ে গেছে, মা তুমি একটু আমার শিয়রে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিনটা পড়ো, তোমারও সওয়াব হবে, আমিও কতগুলি সওয়াব নিয়ে কবরে যাব। পারবেন না? রাস্তা শিখিয়ে দিই অনেক সময়, করা না করা আপনার। মওতের বিছানায় যখন শুয়ে যাব, বাবা এ বুড়া বাবাজিরা, দুনিয়ার কোনো ডাক্তার বসলে আপনার উপকার হবে না। ওই সময় সূরা ইয়াসিন পড়নেওয়ালা আপনার ছেলে, আপনার নাতি, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ যদি আপনার শিয়রে বসে বসে সূরা ইয়াসিনটা পড়ে, আপনার মওতটা ঈমানের মওত নসিব হবে। এটা পাওয়ার জন্য তো আপনাকে সেই পরিবেশে যাওয়া লাগবে। মেয়েগুলাকে, নাতিগুলাকে, তাদেরকে একটু দিনী পরিবেশে নেন, নিলে ফায়দা হবে বাবা, ফায়দা হবে, অনেক লাভ হবে। তো এই জন্য আমরা সূরা ইয়াসিনটা এখন চেষ্টা করলে মসজিদে হুজুরকে দিয়া পড়াইতে পারি কি পারি না? বললে হুজুর ইনশাল্লাহ আমল করবে না? হুজুর নিজেরও লাভ হবে, আপনারও লাভ হবে। কি বলেন হুজুররা? আপনারা পারেন না? আপনাদের মসজিদে কাজ করে অনেক জায়গায়। আমার কথা বিরক্ত হইতেছেন? অনেক বছর আগে এক জায়গায় এক মাহফিলে গেছিলাম, রাত্রে থাকতে হয়েছে। ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে, বুড়া মানুষ। জিজ্ঞাসা করলাম ফজরের পরে উনি কি করলেন, সালাম ফিরে দিয়া বৈশা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ছে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন তো আপনারা? পড়েন না শোনেন? কোনটা? অনেক জায়গায় ইমাম সাহেব হুজুর পড়ে আর মুসল্লিরা শুনে, আবার মুসল্লিরা ইমাম সাহেবের সাথে সাথে পড়ে। এটা নিষেধ। কারণ ইমাম সাহেব যখন পড়ে আপনার সাথে সাথে পড়লেন, আপনি তো ওনারটা শুনেনও নাই, কারটা কে শুনলেন? আপনি চুপ করে শুনবেন। ইমাম সাহেব যখন পড়ে আপনি শুনবেন। আর যদি আপনাকে শরীয়ত বলছে এটা প্রত্যেক দিন মাগরিবের পরে, ফজরের পরে এই সূরা হাসরের শেষ 3 আয়াত আপনি ওইভাবে পড়বেন। এখন ফজরের সময় পড়লেন, মাগরিবের সময় আপনারা কে পড়াবে? আপনি তো শিখলেন না, মুখস্থ জানলেন না, তো মাগরিবের সময় আপনারটা আপনার পড়া লাগবে না? না মাগরিবের সময় পড়া লাগবে না? আর বলে না কেন? হাদিসের মধ্যে তো ফজর এবং মাগরিব দুইটা আছে। তো আপনি ফজরের সময় ইমাম সাহেবের সাথে শুইনা শুইনা বললেন, এত বছর পর্যন্ত শুনলেন, আপনার কি মুখস্থ করার সুযোগ হলো না? একটা হলো তালিম, আর একটা হলো ওয়াজাইফ। ওজিফা যেটা, এটা আপনাকে ফজরের পরে অল্প কয়েকদিন হুজুরের কাছ থেকে শুইনা শুইনা আপনি মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে আপনি নিজে নিজে পড়বেন। যতদিন হায়াতে বেঁচে থাকি ফজর কি পড়বেন না? তো ফজর যদি পড়েন তো সূরা হাসর আপনি আজকে মসজিদে যাইতে পারেন নাই, ইমাম সাহেবের সাথে পড়তে পারলেন না, তো আপনি বাসায় নামাজ পড়লেও তো আপনি পড়তে পারতেন, তো আপনি তো মুখস্থ করলেন। আপনি হুজুরের সাথে শুনে কিয়ামত পর্যন্ত যদি শুধু এইভাবে শুধু শুনেন, কোনোদিন মুখস্থ হবে না। মুখস্থের মাসালায় আলাদা, এক একটা শব্দ করে বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক একটা শব্দরে 50 বার করে মুখে দিয়ে উচ্চারণ করা লাগবে। বাচ্চাদেরকে যেভাবে মক্তবে পড়ায়, এটা এইভাবে যদি আপনি 1 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহ ভিতরে সূরা হাসর আপনার মুখস্থ হয়ে যাবে। তা না করে কি করে এই লম্বা করে সারাদিন 2 বার 3 বার 4 বার পড়াই দিছ, উনি নিতেও পারলো না, সারতে পারলো না, বাস এই বছরের পর বছরও মুখস্থ হয় না। ছাত্রদেরকে যেভাবে মুখস্থ করানো হয় বাচ্চাদেরকে এক একটা শব্দ দিয়া, ওইভাবে করে আমরা মুখস্থ করাবো। দেখবেন ইনশাআল্লাহ আপনি বুড়া বয়সও আপনার 1 সপ্তাহে সূরা হাসরের শেষ 3 আয়াত মুখস্থ হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? তো এই জন্য বলতেছিলাম কিছু কথা, আমার কথাগুলি এটা অপারেশন মার্কা হইতেছে, তো অপারেশন করলে রুগী কষ্ট পায়, রুগী মনে মনে একটু কষ্ট পায়। তা আপনাদের এখানে যে কথাগুলি বললাম এগুলি অপারেশন মার্কা, এই জন্য কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কি বলেন, কষ্ট পাইতেছে না সবাই? বাবা আপনি মুসলমান, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কি করে আমার মুসলমান, আমার কবরের জিন্দিগিটা দামি হবে, এই পরামর্শগুলি যদি না দেওয়া হয় তা আপনি কোথা থেকে নেবেন? এই জন্য পরামর্শ হিসাবে বলা হচ্ছে, আমরা চেষ্টা করব সূরা হাসরের অবস্থাটা বললাম, আয়াতুল কুরসি আর সূরা ইয়াসিনটা আপনার বউর সাথে, বউর কি দিয়া, বিবি কি দিয়া
অথবা আপনার নাতিপতি যারা আছে বউকে দিয়া তাদেরকে দিয়ে সূরা ইয়াসিনটা পড়াইবেন। দেখবেন মৌতের সময় আপনার সন্তান, আপনার আপনজন আপনার শিয়রে বসে সূরা ইয়াসিন পড়লে চোখের পানিগুলি জার জার করে পড়বে। আরেকজনকে দিয়ে পড়াইলে, ভারেরটা মৌলবি দিয়ে পড়াইলে সেটা হবে না। আপনজনের জন্য যে মায়া লাগবে, আরেকজনের কি মায়া লাগবে? হবে না। এই জন্য সন্তানকে কমপক্ষে আলেম বানাও, একজন হাফেজ বানাও। তোমার জামাজের জানাজাটা যেন সে পড়তে পারে। আপন ছেলে যে যখন জানাজা বাবার লাশটা সামনে নিয়ে যখন দাঁড়াবে, কান্নার কারণে সে শব্দ আল্লাহু আকবার বলতেও কষ্ট হবে। বাবার জন্য যে মায়াটা ছেলের হবে, এটি কি আরেকজনের হবে? এই জন্য বংশের মধ্যে একজন আলেম, একজন হাফেজ, একজন কারি সাহেব বানাও। এদের জন্য মাদ্রাসাগুলি দরকার। দরকার আছে না নাই? আর সারা মোহনপুর এলাকায়, মতলব বেরিবাঁধের ভিতরে উত্তরে যতগুলি স্কুল, কলেজ, ভার্সিটি আছে, মাদ্রাসা কি এতগুলি আছে? তাহলে ওনাদের এত মাথা ব্যথা কেন? এত মাথা ব্যথা? আর 2-10টা স্কুল, প্রাইমারিতে যত ছাত্র, সারা মতলবের মধ্যে মাদ্রাসাগুলোর মধ্যে এর অর্ধেক ছাত্র নাই। তারপরে ওনাদের মাথা ব্যথা, ছাত্ররা নাকি প্রাইমারি রেখে দিয়া চলে যায় নুরানিতে বক্তব্যে। এই জন্য ওনারা এগুলাকে আইন করবে। ঠিক আছে, করতে থাকো। তো যাই হোক, বলতেছিলাম যে বাবা মনে রাখো, কোরআন শিখি নাই, এখন বাচ্চাদেরকে কোরআন শিখানোর দরকার আছে না নাই? আমরা ভুল করছি, এই ভুল আমাদের বাচ্চাদেরকে, এই যুবক বাবাজিরা, তোমরা কি শিখছো কোরআন শরীফ? শিখে নাই। তোমরা তো এখনো সময় আছে, তুমি কেন গাফেল হইছ? তোমার সময় আছে না? এই যে রমজান মাস আসতেছে, মসজিদে বিভিন্ন সময় ইচ্ছা করলে জোহরের পরে হুজুররা একটা কোরআনের কোর্স ক্লাস করতে পারে। যারা যুবক আছে, বয়স্ক যারা আছে, এদেরকে রোজা রাখার পরে দুপুরের পরে 1 ঘন্টা সময় দেন, আপনারা একটু কোরআন শিখান তাদেরকে। কিরে বাবা, আলেমরা করলে পারে না? তো কেমনে করবো? আমি কেন করবো? জবাব দেওয়া লাগবে। কোরআন বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ উলামায়ে কেরাম, দিন শিখো, আলেম শিখো, ইলম শিখো। শিখা তোমার আশপাশে যারা গায়রে আলেম আছে তাদেরকে আখিরাত সম্পর্কে ভয় দেখাও, তাদেরকে দিন শিখাও, তাহলে তুমি তোমার হক আদায় করলা। শুধু আমি জান্নাতে যাব না, হতে পারে না এটা কোনোদিন। আলেমকে জবাব দিতে হবে। ভাইয়েরা, আলেম ভাইরা রাগ করেন না আমার ভাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কথা বলেন। তারা কি আমাকে জাহান্নাম থেকে ভয় দেখায় নিয়ে আসে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম। এই রসুলের মেসদাক হলো উলামায়ে হক্কানি রব্বানি। তারা মানুষকে দিন বুঝাবে, দিন শিখাবে, এটা তাদের দায়িত্ব। এই জন্য রমজান মাসে জোহরের পর ইচ্ছা করলে আমরা 1 ঘন্টা সময় যদি দেই, আলিফ বাতা শুরু করে একটু সূরাগুলি মস্ক করতে পারি, কষ্ট হইতেছে না। এই যে ভালো লাগে না তো অপাস, আমি অপারের বাদ এখন কিচ্ছা শুরু করবো, বাস ভালো আছে। ওই যে দেখেন না, 3 জন উঠে গেছে, আরো আস্তে আস্তে লাইন ধরছে, ওনার 3 জন যা খারাপ। আমার কিছু আসবে না বাবা, আমি আল্লাহ পাকের কাঠ ঘোরার থেকে আমি বাঁচার জন্য বলে যাচ্ছি। আল্লাহ আমাকে বলবে, তুই গেছিলি সেখানে দিনের কিছু কথা বলে আসলি না কেন? আমার জবাবটা আমি বাঁচতেছি, আপনারটার জন্য আপনি ধরা খাইয়ে দেবেন। আমি বলবো যে আল্লাহ, আমি বলছিলাম, ওনারা নেয় নাই, তারা কথা নেয় নাই। আল্লাহ পাক বারবার বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি বারবার তারা এসে দিনের দাওয়াত দেয় নাই? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত আলাইকুম। আল্লাহ পাক কিভাবে বলতেছে, আল্লাহ হ্যাঁ দিছিল, কিন্তু আমরা আসলে এগুলি কানে নেই নাই। তো এই জন্য বলতেছিলাম, মাঝখান দিয়ে জুমলায় মুতারিজা, রমজান মাস আসছে। কোন মাস? রমজান চিনেন? পড়েন তো, রমজান মাসে 12টা মাস পড়তে পারেন? হ্যাঁ, 12 মাসের নাম জানা আছে আমাদের আরবিতে? অনেকেই পারি না। তাহলে তো ওই বেচারার মতো হয়ে গেছে।
ওই বেটার ছেলে লন্ডনে থাকতে থাকতে বাংলাও বুঝছে, আরবিও বলছে। এয়ারপোর্টে আসবে, বাবা গেছে রমজান মাসে ছেলেকে আনতে। তো বাবার সাথে আরো ছেলেরা আছে, আরো কয়েকজন আছে, বাহিরে অপেক্ষা করতেছে। বিমান ল্যান্ড করছে, সামানপত্র নিয়ে ছেলে আসতেছে। গিয়ে আসার সময় দিয়ে যে ছেলেরাতে, কারণ এতক্ষণ এয়ারপোর্টের ভিতরে সিগারেট খাওয়া নিষেধ, বিমানের ভিতরেও নো স্মোকিং, সিগারেট খাওয়া যায়, কি বলে কি নিষেধ। ও আচ্ছা বলে, মনে হচ্ছে আমি কোনো ভুল বুঝলাম নি কোনো। তো উনি ওই গেটে যখন বাইরে চলে আসছে, একটা সিগারেট জ্বালাইছে, জানাই এটা টানতে টানতে হুইল চেয়ারটা ঠেলে ঠেলে আসতেছে। কাছে আসছে, আরে বাবাই দেখে যে হায় হায় আমার পোলা তো দেখি এখানে বাণিজ্য সব ডুবাই ফেললো। রমজান মাস, মানুষ সব রোজা রাখছে, এখানে কেউ সিগারেট জ্বালাইবার সাহস পায় না, ওদিকে সিগারেট হাতে করে আসছে। ছি কি বলবে। এসে বলে যে বাবা তুমি কি রমজান মাস ভুলে গেছো, সিগারেটটা ফালাও তাড়াতাড়ি। বাবা রমজান মাস মানে রমজান মাসই ভুলে গেছে। তুমি কি গণা ভুলে গেছো? 12 মাসের মধ্যে আমাদের মুসলমান একটা রমজান মাস না? সে গণতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। রমজান মাস তো পাই না, রমজান কই এলো? হায় হায়, তুমি সব হারিয়ে ফেলা, তোমাকে তো কিছু লেখাপড়া শিখে পাঠাইছিলাম। লন্ডনের পরিবেশে যাইয়া ইংরেজি বলতে 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 আরবি শেষ। আপনারাও তো আরবি 12 মাসের নামও জানেন না, অথচ 12টা মাস এটা কোরআনের মাস, কোরআনের ভাষা। ইসনা আশারা সাহারা, এই 12টা মাসের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। সেই 12টা মাস জানুয়ারি নয়, বৈশাখও নয়, কি মুহররম। এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল জমাদুল সানি, রজব, শাবান, রমজান, আছে না নাই? এই 12 মাসের প্রথম মাসটা মুহররম। পহেলা বৈশাখে আমাদের ছেলেরা কি আনন্দ মেলা করে, কত টাকা খরচ করে। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি ফুলের মালা লইয়া রাত্র 12টা 1 মিনিটে শহীদ মিনারে ফুল লইয়া যায়। সকালবেলা লাল পালের শাড়ি পইরা জুয়ান মেয়েগুলি সব ফুলের তরা নিয়া সব সেখানে যায়, যায় না? না যায়? এটা মনে আছে। 21শে বলেন, 21শে ফেব্রুয়ারির জন্য এরা শহীদ হয়েছিল, বলেন না কেন? এরা শহীদ হয়েছে 8ই ফাল্গুনের জন্য, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন আমার ভাইরা, বলেন না কেন? আরে বাবা কি আমার কথা কষ্ট পাইতেছেন? 8ই ফাল্গুন এটা হলো বাংলা। তো আমরা বাংলা ভাষার জন্য আমার ভাইরা শহীদ হয় নাই না? 21শে ফেব্রুয়ারির জন্য শহীদ হয়েছে। 21শে ফেব্রুয়ারি তো ইংরেজি শব্দ, তো আপনি ইংরেজিটা মনে রাখলেন, অমরে 21শে ফেব্রুয়ারি। এই যে গত পরশু দিন আসতেছিলাম ঢাকার মধ্যে, ওই গেটে লেখা আছে 21শে তোরণ, 21শে ফেব্রুয়ারির তোরণ। আমি বলছি এরা গাদ্দার, এরা বাংলা ভাষার সাথে গাদ্দারি করছে, এরা বাংলা ভাষার জন্য শহীদ হলো। এদের এই কথা মনে নাই, 8ই ফাল্গুন মনে নাই, বাংলা ভাষার কোনো অস্তিত্ব বাংলাদেশে তত নাই। অফিস আদালতে যত গানে যাবেন, তাদের টকিং কথাবার্তা সবকিছু ইংলিশ ইংলিশ ইংলিশ, বাংলা ভাষার নামগন্ধ নাই। আর 21শে ফেব্রুয়ারি নিয়ে তোমরা সব মাতোয়ারা। কই বাংলা ভাষার জন্য কি করলা? ভিতরে একটা, মুখে একটা। এই জন্য আমরাও তো সেই অবস্থায়, আমরা সব ভুলে গেছি। আমরা এখন বৈশাখ জানি, জানুয়ারি জানি, হ্যাঁ, কিন্তু মুহররম 12টা মাস গুনতে পারি না মুসলমান। আশ্চর্য কথা। এটা সুন্নতে কি আর মুআক্কাদায়ে কিফায়া, যেটা কিছু মানুষ জানে দেখে আপনারা বেঁচে গেছেন। যদি সবাই আরবি ভাষাকে বাদ দিয়ে দিত, তাদের গুনাহ হতো কঠিন। কারণ আরবি ভাষা আল্লাহ পাকের মাস, আল্লাহ পাকের ভাষা। সেইখানে আমরা রমজান মাস আসে দিকে রমজানটা পারি, আর আগ পিছের মাস কিছুই জানি না। মান দানাম জানুয়ারি আর ফেব্রুয়ারি, বলকে দানাম সালেমা পয়গম্বরি। ডক্টর ইকবাল লন্ডনের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল, বাবা পাঠাইছে।
বড় ডিগ্রি পাওয়ার জন্য। অক্সফোর্ড তখনকার সময় লন্ডনে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইংরাজি ভাষায় দক্ষতা অর্জন করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছিল টপ ক্লাসের। ডক্টর ইকবালের নাম শুনছেন না? শিকোয়া জবাবে শিকোয়া কিতাব লিখেছেন, অনেক মজবুত মজবুত লেখা। ডক্টর ইকবাল লন্ডনে লেখাপড়া করতে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, ভর্তি হয়। হওয়ার পরে দেখে সব উলঙ্গ পানা হাফ প্যান্ট পরা মেয়েরা, গায়ের মধ্যে কিছু নাই, বোরকা তো নাই, হাফ প্যান্ট পরা, আর এইভাবে একসারা গায়ে জামা। কলেজে যায়, বাসে যাবেন, যেখানে যাবেন, এটা তাদের পোশাক, তাদের পোশাক। এয়ারপোর্টে গেলে দেখবেন, এয়ারপোর্টে যখন যাই আমরা, দেশীয় বাহিরে সফরেতে এয়ারপোর্টে দেশীয় ডোমেস্টিক বিমানগুলিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর, সৈয়দপুর এগুলোর মধ্যে সফরে যেতে হয়। কি যে উলঙ্গপানা আমাদের মেয়েগুলি হয়ে গেছে। তারা তো বিদেশি মেয়েরা যারা আসে তারা তো উল্টা আছে। এয়ারপোর্টে যদি 1-1.5 ঘন্টা বসে থাকা হয়, গুনার আড্ডা, গুনার বোঝা নিয়ে বাইর হতে হয়। কি করব আমরা বাঁচার জন্য? ওই তাড়াতাড়ি বিমানের সময় আছে, উপরে উঠে যাই, অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠে যায়, চুপচাপ বসে থাকি, কতক্ষণ চোখ বন্ধ করেই থাকি। কারণ আমি আপনার এখানে ওয়াজ করতে যাব, আমার 1 বস্তা গুনায় কবিরা হবে এই নেকেটগুলি, উলঙ্গ পানাগুলির দিকে দেখলে। গুনায় বলেন না কোন গুনাহ? গুনায় কবিরা। এই জন্য গুনার থেকে বাঁচার জন্য নিচের দিকে চাইয়া থাকি, যেটা আল্লাহ পাকের নির্দেশ, আর নতুবা কতক্ষণ চোখ বন্ধ করে থাকি। এছাড়া বাঁচার উপায় নেই। কারণ আমি গুনার বস্তা নিয়ে কবরে যাব। আল্লাহ পাক বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন মুমিনাদেরকে বলে দাও তাদের দৃষ্টি যেন নিচের দিকে রেখে চলে। নিচের দিকে রাখলে নিরাপদ থাকবে কিছু। আর ডানে বামে চাইতে গেলেই গুনায় কবিরা আপনাকে বারবার দেখবেন। আরে কি ব্যাকল মানুষ, আকল নাই। এটার দিকে বারবার করে চাইয়া আপনি চাইলে আপনার কি লাভ বলেন তো? আরে বাবার কোনো লাভ আছে? এই মেয়েটার সাথে আপনি কোনো জিনা করতে পারবেন? আপনি বললে কি সে ওই স্বামী ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসবে? হ্যাঁ, তো আপনি তার দিকে চাইতেছেন, কিন্তু তো পায়খানা ময়লা, আমি ময়লার মধ্যে দেখবো কেন? আমার উপরে কারো কি কোনো লাঠি আছে যে তুই দেখতে হবে? আমার উপরে লাঠি চার্জ করবে আমার মাওলা। এ গোলাম, রাস্তায় চলতেছ, ওইদিকে বারবার কেন তাকাইলি? আমি নির্দেশ কি করি নাই? তুমি নজরটা নিচের দিকে রাখবা, ওইদিকে তাকাইবা না, তাহলে গুনার থেকে বাঁচবা। নতুবা 1 বস্তা গুনায় কবিরা নিয়ে কিয়ামতের ময়দানে উঠা লাগবে। প্রতি নজরে জিনার গুনাহ হবে, সীসা গলেই দেওয়া হবে। সেদিন মজা বোঝা লাগবে। কত ধানে কত চাউল। এই জন্য আমি এই চেষ্টা করি। আপনারা কি চেষ্টা করতে পারবেন? রাস্তাঘাটে চলতে হবে, আমি তো ঘরে বোরকা গায়ে দিয়ে বসে থাকতে হবে না। কিন্তু আমাকে আল্লাহ নির্দেশ করেছে তুমি নিচের দিকে চেয়ে চলো। কারণ শয়তান ডান দিক থেকে বলে আমি ওই দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের থেকে আক্রমণ করব, পিছের থেকে আক্রমণ করব। সে কোরআনে বলছে যে আমি আল্লাহ আপনার বান্দাদেরকে চতুর্দিক থেকে আক্রান্ত করব। তাকে ঘটনাক্রমে সে উপরের দিকের কথা ভুলে গেছে, নিচের দিকের কথা ভুলে গেছে। আল্লাহ পাক বলে আমি ওরে ভুলাই দিছি। উপরের দিকে চেয়ে হাঁটা যায় না, উষ্টা খাইয়া পড়া হাত পা ভাঙবে। রাস্তা কোন দিকে খোলা? নিচের দিকে। যখন তুমি নিচের দিকে চেয়ে চেয়ে চলবা, নিরাপদ চলবা, উষ্টাও খাবে না, গুনার থেকেও বাঁচবা। যখন নিচের দিকে চাইয়া গুনার থেকে বেঁচে আল্লাহর ভয় নিয়ে যখন চলবা, আমি আল্লাহ উপরের থেকে তোমার উপরে রহমত নাজিল করব। গুনাহে বেআদদ রাবার বস্তাম, হাজারাবার তওবা শিকস্তম। কত গুনাহ করেছি আর কত তওবা করতেছি, ভাঙতেছি। আল্লাহ না করুক চক্ষু যদি বেগানার দিকে পড়ে যায়, সাথে সাথে নজরটা ফিরে যা, ইস্তেগফার পড়বো, আল্লাহ আল্লাহ বেখেয়ালে চক্ষুটা চলে গেছে সেই দিকে, বাঁচাও আমাকে গুনার থেকে। এর বাবা না বাঁচতে পারলে উপায় নাই। এই জন্য আমরা এই যে রমজান আসতেছে আমাদের চোখে পানি আসে না। কি বলেন, ঠিক না ব্যাঠিক বলেন? সবে বরাত গেছে না, কি কতটুক কাঁদছি আল্লাহর কাছে,
চোখের পানি ছেড়ে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, কোরআনের মধ্যে আছে, যারা আল্লাহ পাকের ভয়ে একটা মাছির মাথা পরিমাণ 2 ফোঁটা চোখের পানি যদি তার আসে, আমি আল্লাহ আমার গোলামের গুনাহ মাফ করে দিব। এখন আমার চোখের পানি ছাড়ে না, কারণ চোখের পানি কান্না আল্লাহ রসুল বলছেন এটা এখতিয়ারি নয়, গায়রে এখতিয়ারি। ইচ্ছা করলে কান্না যাবে না। ইচ্ছা করে কেউ কানতে চোখের পানি আনতে পারবে? এটা গায়রে এখতিয়ারি। এটা উপরওয়ালার সাথে জ্যাক লাগাইতে হবে, উপরওয়ালার সাথে সম্পর্ক লাগাইতে হবে। মুঝে খোয়া মেরে আকল ইলম নে মুঝে আপনা দিওয়ানা বানালে। শুধু আকলের পূজারি হইয়া হইয়া জীবন শেষ করে দিলাম। हर तमन्ना दिन से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवात हो गई। আল্লাহ আমার দিলের থেকে আমি এগুলি সব বাইর করে দিছি। ও মাওলা, তোমাকে চাই, তুমি দয়া করে আমার কলবে একটু জায়গা নাও, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। বুঝুদ চিজে কে দাদি মঞ্চে দারাম চেমি জুই যে যেব আসতিনম। আল্লামা রুমি বলতেছে, আল্লাহ তৌফিক তো তুমি দিবা, তুমি না দিলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, চক্ষুটাকে বেগানার থেকে ফিরাইতে পারবো না। তুমি না দিলে আমি তওবা করে করে গুনাহ থেকে বাঁচা আমার জন্য সম্ভব না। নামাজের তৌফিক দিবা, তেলাওয়াতের তৌফিক দিবা, জিকিরের তৌফিক দিবা, তওবা করার তৌফিক দিবা, তাহলে আমি গোলামটা গুনাহ থেকে বাঁচতে পারবো। তৌফিক দিবেন কে বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, চুবরা রন্দ পেশমানি হুনাইন আরশে লরজাদ আজ আনিনুল মুজনিবিন, ই চুনি লরদাদ কে মাদার বরওয়ালাত দস্তে শাগিরাদ ওয়া বালামি কাশাত। আল্লামা রুমি বলতেছে, হুনাইনের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের ভিতরে একটু অহংকার আসছিল, ওজব আসছিল, ওজব। এত মানুষ আমরা থাকতে আজকে কাফেরদের সাথে আমরা তো বিজয়ী হবই, এত মানুষ কোনোদিন আর ছিল না। কারণ মক্কা বিজয়ের পরে তখন দলে দলে মানুষ মুসলমান হইতেছে। হুনাইনের যুদ্ধের মধ্যে প্রায় 14,000-এর উপরে মুসলমানের সংখ্যা। এর মধ্যে 2,000 মাত্র আনসার মুহাজির, আর বাকি 90 নতুন মুসলমান, সব যারা মক্কা বিজয়ের সময় হয়েছিল। এদের ভিতরে একটা ওজব আসছে, আমরা এত মানুষ থাকতে এটা আমাদের ভিতরে আসে না নাই? আমার কথা ভালো, আমার কাজ ভালো, আমার ছেলে ভালো, আমার সব কিছু ভালো, হামসে মান ডঙ্গরে নিস্ত, আমার থেকে আবার বড় কেটায়। এটা শরীয়তে নাজায়েজ, হারাম, হারাম। যখন এই ধরনের মনোভাবনা আসছে, আল্লাহ বলে যাক একটু পানিশমেন্ট দিয়া দেয়, সোজা হয়ে যাবা। হ্যাঁ, হঠাৎ করে পরাজয় হয়ে গেছে। বুখারী শরীফ খুলে দেখেন, হাদিসের মধ্যে সব বর্ণনাগুলি আছে। একটু সমস্যা শুধু একমাত্র ময়দানের মধ্যে আল্লাহর হাবিবের সাওয়ারির লেগাম ধরে রাখছেন, এক পাশে হযরতে আব্বাস, আরেক পাশে হযরতে তার চাচা, এই আপনার কি বললাম, আবু সুফিয়ান। এই দুইজন, আবু সুফিয়ান তখন মুসলমান, দুইজনে লেগাম ধরেছেন। আর আল্লাহ রসুল ময়দানে 4-5 জন লোক আছে, আর বাকি সব চলে গেছে। কিন্তু আল্লাহ রসুল সর্বদা সর্বাবস্থায় কোনোদিন যুদ্ধের মধ্যে পিঠ দেখান নাই। এত বড় সাহসওয়ালা নবী পৃথিবীতে আর যায়নি। আল্লাহ এমন নবী আমাদেরকে দিয়েছিলেন। তো সেখান থেকে যখন একটু এই ধরনের পরিস্থিতি যখন শুরু হলো, আল্লাহ পাক একটু সামান্য কিছু দেখাইলেন যে এই সংখ্যায় আধিক্য বেশি হইলেই বিজয়ী হয় না। যত যুদ্ধের মধ্যে আমি আল্লাহ বিজয়ী দিছি, আমি আমার রহমত দ্বারা তোমাদের উপরে বিজয়ী দিছি। সংখ্যা আধিক্য, কোরআন শরীফে আয়াত এটি আসছে, আনতুগনি আন কাসরাতুকুম লান তুগনি কাসরাতুকুম, তোমাদেরকে ও আধিক্যের কারণে তোমরা যুদ্ধে বিজয়ী লাভ করো নাই। এই পরাজয় হয়ে গেল। এখন সাহাবায়ে কেরাম বুঝতে পারছে আমাদের একটু ভুল, এমন কান্না শুরু করলেন।
এটা ছাড়া আল্লাহর গোসা থামানো যাবে না। জি যত পারো কানবা, যত পারো চোখের পানি ছাড়বা, নিরিবিলি একা একা তাহাজ্জুদ পড়ে শেষ রাত্রে উঠে গাছের গোড়ায় বসে, মসজিদের কোনায় বসে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যার চোখ দিয়া যত পানি বাইর করবা আল্লাহর গোসা থামবে যাবে, গুনাহ রাখবেন আল্লাহ। বলে গোলাম, এটা আল্লাহ পাকের ওয়াদা। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। এ বাবা, আল্লাহর ভয়ে যে কাঁদে সে জাহান্নামে আল্লাহ তারে নিবে না। তাহলে কান্না দরকার, দরকার কি দরকার না? রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তা লাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনা দুমু দামা ওয়াল আদরাসু জামরা। আল্লাহ, আমার চক্ষুগুলি তুমি ঝর্ণার মতো বানিয়ে দাও। রাসূল এত কাঁদা কাঁদতেন, সেজদা দিয়ে দিয়ে আম্মা জানেরা বলতেন যে রাসূল কত কান্না কাঁদতেন। সারা পৃথিবীর চোখের পানি একত্র করলে আল্লাহ রসুলের চোখের পানি সমান হবে না, এত কাঁদতেন। আমরা কি হয়ে গেলাম? আমার কি হলো? আমার গুনাহ নাই? আমি মাপ নিতে হবে না আমার? তাহলে আমি কেন কাঁদতে পারি না? ওই কারণ একটা, যেহেতু কান্না এটা এখতিয়ারি না, ইচ্ছা করলেই কান্না আসে না। কান্না আসবে উপরওয়ালার নির্দেশে। যখন দিল নরম করবা, গুনাহ থেকে তওবা করবা, আল্লাহর আযাবকে ভয় করবা, কবরের চিন্তা করবা, হায় কবরে কেমনে থাকবো, কবরের জিন্দেগি কেমনে কাটবে, এরকম চিন্তা করে করে মওতের মুরাকাবা করে যখন আল্লাহর কাছে দোয়া করবা, দেখবা চোখে পানি ছাড়বে। আর গুনাহ কবিরা ছেড়ে দেওয়া লাগবে কোনটা? বেগানা নারীর দিকে দেখলে চক্ষু পানি ছাড়বে না, চক্ষু তখন শক্ত হয়ে যাবে। তুই গুনাহ কবিরা করবি আর আমি চোখের পানি ছাইড়া তোর গুনাহ মাফ করাবো, এটা হতে পারে না। তুই গুনাহ কবিরার থেকে ফির। এই জন্য যে চক্ষু বেগানার দিকে দেখে সেই চক্ষু সহজে পানি ছাড়ে না। মুসলমান ভাইরা মনে রাখবো, মনে রাখবেন না ইনশাল্লাহ? সবাই তুই ঘুমাইতে আছে, অল্প সময় কথা শেষ করে দিতেছি, হারি ক্লান্ত হয়ে গেছে। কয়টা বাজে রাত? 10:45। রমজান আসতেছে, গুনাহ মাফের। এই জন্যই কে বরাবর মি কশদ শাহে মজিদ আশকের আদর ওজনে বা খুনে শহীদ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, হে দুনিয়ার ইমানদার মুসলমান বাবাজিরা শুনে নাও, আমার আল্লাহ পাক কি মেহেরবান, কি দয়ালু। যখন তুমি কানবা, তোমার চোখের পানিটা আল্লাহ পাক শহীদের রক্তের সাথে ওজন করবে। কে বরাবর মি কশদ শাহে মজিদ আশকের আদর ওজনে বা খুনে শহীদ। সাধারণ ব্যাপার নয়, চোখের পানির মূল্য কত। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুইটা ফোঁটা, একটা হলো আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়ে যাওয়া, রক্ত দেওয়া, আর 2 নম্বর আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়া। এর থেকে এত দামি জিনিস পৃথিবীতে আর নেই। আল্লাহ পাকের গোসা থামাবার জন্য এটা সবচেয়ে বড় জরুরি। কিভাবে আসবে, কিভাবে কানবেন? নিরিবিলি। কোরআনের মধ্যে আল্লাহ রসুল হাদিসে বলতেছেন, নিরিবিলি বসে আল্লাহ যে গোলাম চোখের পানি ছাড়ে, ফাফাজাত আইনা, তার চোখের পানিগুলি ঝর্ণার মতো পড়তে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই কথা, মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ইমানদার বাবা, আমার মা বোনেরা মনে রাখো, হাসি দিল লাগি তামসা বেশি করো না। আল্লাহ কোরআনে বলছেন, বেশি করে কান্দ, হাসো কম। বলে নাই? ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কেন আল্লাহ পাক বললেন? এই জন্য মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলে, বাবাজিরা, যখন চোখের পানি তোমার গালের মধ্যে আসতে থাকে, তুমি পানিটা মুইছো না, পানিটা ছাইরা রাখো, দেখবা আমার আল্লাহ মহব্বতের হাত দিয়ে তোমার চোখের পানি মুছে দিবে। মহব্বতের
মহব্বতের কারণে চোখের পানি আসবে। আল্লাহর জন্য যত মহব্বত আসবে, যত ভালোবাসা আসবে, যত প্রেম আসবে, তত আপনি চোখে পানি ছাড়বে। এই জন্য বাবাজিরা, কথা তো এগুলি আর কিছু বলা যায় না, আসলে কথা কেমনি কেমনি যদি চলে যায়, এই জন্য কথা বলতেও পারি না। ওই রহমত রয়েছে, বরকত রয়েছে, সব কিছু রয়েছে, এগুলি বলতে আস্তে আস্তে উঠতেছে সকলে। এবং ওই হুজুররাও দুই একদিন আগে আসতেছে, তার মানে হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দেন। আমি আলহামদুলিল্লাহ, কারণ আমরা তো অনেক দূরে সফর। আল্লাহু আকবার। হুদাইবিয়ার কথা বলতে গেছিলাম, মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মনে করে দিছে। আমি তো কোথায় কোথায় চলে গেছিলাম, আর সেখান থেকে ফিরে আসতে পারবো কিনা মনেও নাই, স্মরণ করানে ওলাই করেছে। সেখানে যাইয়া কাফেররা সকলে আইসা, তারা রসুলকে মক্কায় ঢুকতে দিবে না। লম্বা ঘটনা বলা মাকসদ নেই, শুধু যে কথাটা বলার জন্য বলছিলাম। সাহাবাই কেরাম 1400, কোনের বাড়িতে 1500, সবাই হুদাইবিয়া গেছে, পানি নেই, সামান্য খাবার কিছু নিয়ে গেছিল। সেইখানে তারা বলছে যে কিছুতেই মোহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না, এই বছর চলে যাও, আগামী বছর আসবা, শুধু 3 দিন থেকে ওমরা করে চলে যাবা। সাহাবাই কেরাম তো মানতে চায় না। হযরত আলী, হযরত ওমর, আরে কেন আমরা আল্লাহর বাইতুল্লাহ তো শুধু তাদের, বাইতুল্লাহ তো আমাদের, আমরা সেখানে যাব। আল্লাহ রসুল তাদের সাথে সন্ধি করতে রাজি হয়েছে। ঠিক আছে, ঝগড়া যাব না, আমরা যেহেতু জেহাদ করতে আসি নাই, তাদেরকে রাইকা বলছেন। শেষ পর্যন্ত তাদের সাথে সন্ধি হলো 10 বছর, আমরাও যুদ্ধ করব না, তোমরা যুদ্ধ করবো না, প্রত্যেকে তালে চলো। যারা ইমান ভালোবাসে এরা মুসলমান হয়ে যাবে, যারা কুফরি অবস্থা থাকতেছে তারা ওই দলে চলে যাবে, আপত্তি নেই। তো সেই সময় তারা ভালো অংশের মধ্যে, যেখানে পানি আছে কুয়ার মধ্যে, তারপরে মাটিগুলি মজবুত, যুদ্ধ করতে সহজ, সেই অংশটা তারা বাইছে নিছে। তাদের নেতৃত্ব হইল খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ তখন মুসলমান হয় নাই, নাম শুনছেন না? খালিদ বিন ওলীদ, সে আইসা ভালো অবস্থানটা নিয়ে নিছে। আর সাহাবাই কেরাম যেখানে সেখানে বালু বেশি, পানি নেই, পেরেশান। আল্লাহ পাক বলে, বন্ধু আমার, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। হ্যাঁ বন্ধু না? মুজিজা প্রকাশ হবে। কুয়াটার মধ্যে সামান্য একটু পানি, সামান্য। আল্লাহ রসুল অজু করলেন, অজু করা কুয়াটার মধ্যে একটু কুলি ফালাইছে, একটু কুলি দিছেন। একটা তীর গাড়াইয়ে দিতে বলছে, তীরটা গাড়াইয়ে দাও। কুয়ার পানিগুলি সব, তারা তো ডোল দিয়া রশি দিয়া পানি উঠান লাগে, পানি নিচে। আর মুসলমান, তাদের পানি উঠান লাগে না, কুয়ার পানি বাইয়া বাইয়া চতুর্দিকে পড়তেছে। 1400 সাহাবী সবাই খাইলেন, পানি রাখলেন, গোসল করলেন, পানি আর টান পড়ে না। বুঝছেন বরকতটা? বুঝছেন একটু? পানি তো ছিল না, এগুলি আসলো কোত্থেকে? তারপরে সাহাবাই কেরাম ক্ষুধার্ত, ওরা গরু, ওরা ওট জবাই করে আর খায়, নর্তকী নাচায়, কি আনন্দ। কয়টা ওট জবাই করতেছে, রসুল তাও খবর নিছে। মুসলমানদের তো সাওয়ারিও নাই, যেগুলি আনছিলেন এরা কোরবানি করবে আনা হয়েছিল। যুদ্ধগুলি সব তাদের সাথে বন্দি সন্ধি সব হয়ে যাওয়ার পরে রসুল বলতেছে, এখন আমরা সফর করে চলে যাব। বিশাল বিশাল দস্তর বিছাইছেন 1400 সাহাবী। বলে, যার কাছে যা আছে, কারো কাছে ছাতু আছে, কারো কাছে কয়টা খেজুর আছে, যা কিছু আছে সবাই না দস্তরের মধ্যে ঢালো। ঢালার পরে আমারটা, আমার হয়তো এক বেলা চলবে, 2টা খেজুর, 4টা খেজুর, 5টা খেজুর, ওনার কাছে 2টা 4টা। আল্লাহ রসুল বলেন, এগুলি সবাই এখান থেকে খাইতে থাকো। 1400 সাহাবী পেট ভরে তারা সবাই খাইছে। আল্লাহ রসুলকে দিয়েছেন, যা দস্তরের মধ্যে ফালাইছে সব আবার থেকেই গেল।
বরকত বুঝছেন? দেখেন বরকত, বরকত বুঝে নেই। ডিম তো দুইটাই রাখছিলাম, আমার তিনটা তো হয় না হুজুর। টাকা 1000 রাখছি, 2000 তো হয় না। খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম 1000 সাহাবী খাল খনন করতেছে, খাল কাটতেছে, পেটে পাথর বাঁধা। একটা খেজুর খাইয়া একটু পানি খাইয়া অর্ধদিন থাকে, খাবার নেই। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলে, ও আল্লাহর রাসূল, আমরা তো ক্ষুধায় পারি না। আল্লাহ রসুল বলেন, দেখো আমি পেটে 3টা পাথর বাঁধছি, তোমরা তো বাঁধছো একটা, আমি বাঁধছি 3টা। বলার সাহস নেই। হযরত জাবেরের স্ত্রী বলতেছে, আল্লাহ রসুল কষ্টে আছে, সাহাবারা 3 কেজি, 3.25 কেজি জবের আটা আর ছোট একটা বাচ্চা বকরি জবাই করতেছি, তৈয়ার করে আল্লাহ রসুলের সামনে নিয়ে যাও, কানে কানে একটু বলে দিয়াইছো, আমরা 10-12 জন মেহমানদারি করাবার জন্য আল্লাহ রসুল আমি খানাটা ভাও করে আনতেছি, 10-12 জন নিয়ে আপনি খানা খাবেন। দূরেয়া গেছে। আল্লাহ রসুল এলান করে দিলেন, এ সাহাবায়ে কেরাম যারা খাল খনন করতেছো, শুনছো কি ব্যাপার? জাবের তোমাদেরকে মেহমানদারি করাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে লেখে, জিহ্বার মধ্যে কামড় দিয়া ইন্নালিল্লাহ বলতেছেন, হায় হায়। 10-12 জনের কথা বলছি, রসুল 1000 সাহাবী সবাইকে আওয়াজ দিয়ে দিছে, কি করবো কি করবো? দৌড়ে গেছেন বাসায়। বিবি, পেরেশান হয়ে গেলাম। কেন পেরেশান? বলে, তুমি কি রসুলকে বলো নাই? বলে, আমি কানে কানে বলছি। রসুলের কানে যখন আওয়াজ দেওয়ার পরে রসুল এলান করেছে, তোমার কোনো টেনশন নাই। দেখছেন মহিলার ইমানের পাওয়ার কত? আল্লাহু আকবার। মহিলার ইমানের পাওয়ার কত! কোনো টেনশন করো না, যেহেতু রসুলের কাছে বলার পরে এলান করেছে, কি হবে না হবে আমরা জানি না। সবকিছু খানা নিয়ে রাখছে, দস্তরের মধ্যে বিছাইবার আগে বলছে, জাবের ঢাইকা রাখো। ডাইকা সেখান থেকে রুটি আর গোশত উঠাইয়া দিতে থাকো। 1000 সাহাবী সবাইকে দিতেছে। দিতে খোদার কসম, বুখারী শরীফের হাদিস খুলে দেখেন। এগুলি সাবকের মধ্যে আমরা ছাত্রদেরকে পড়াই। 1000 সাহাবী পুরা ফুল ভরপুর খাইছে। ডেগের মধ্যে যা লই আইছিল এগুলি সবই রয়ে গেছে। এটা কি? বলে, যাবে বাসায় নিয়ে যাও, বাসাওয়ালাদেরকে খাওয়াও। এটা কি গল্প, কিচ্ছা? কিরে বাবা, এগুলি হাদিসের কথা না, বুখারী শরীফের হাদিসের কথা। বরকত বুঝেন? এখন বুঝছেন বরকত? 3 কেজির আটা আর একটা ছোট বাচ্চা 1000 মানুষে কেমনে খায়? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে মারা যায়, শহীদ হয়ে যান। আব্দুল্লাহ ইবনে জাহাশ, আব্দুল্লাহ ইবনে হারাম, তারা সবাইকে, একজন ভাই আর একজন ভগ্নিপতি, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। জাবেরের বোন ছিল কয়েকজন, বাবার কিছুই ছিল না, ঋণগ্রস্ত করে এই বোনদের লালন পালন। এখন বাবা তো উহুদে মারা গেছে, পাওনাদার যে অনেক, কি করবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বার এই ঋণ কি করে? বলে, তোমার কি আছে? বলে, আমার কয়েকটা খেজুর গাছ আছে, এটা যে কয়েকটা খেজুর হয় আমাদের নিজেদেরই চলে না, 1 মাসের খোরাকি হয় না, খেজুর বেচা খাবে। এখন এত পাওনাদার আব্বা রেখে গেছেন, আব্বা তো কবরে চলে গেছেন, কি করা যায়? আহা, রহমতে দো আলম বলতেছেন, ও জাবের, খেজুরের মৌসুমটা আইসা যখন খেজুরগুলি গাছের থেকে নামাইয়া একটা জায়গার মধ্যে স্তূপ করে রাখা দিবা, আর তোমার বাবার ঋণ পানওয়ালা যত মানুষ আছে এলান করে দিবা, এই আব্দুল্লাহর কাছে যারা, আব্দুল্লাহ ইবনে হারামের কাছে যারা ঋণ পাইবা, সবাইকে অমুক দিন অমুক সময় আসার জন্য আল্লাহর রসুল বলছে, তুমি খেজুরগুলি রাখো, আমি আসতেছি।
একটা স্তূপ দিছে, এটা মাইফা দিলে 2 জন দেনাদারও শোধ হবে না। দেনাদার অনেকজন, পাওনাদার সবাই আসছে অপেক্ষায়। রহমতে দো আলম, কি বলবো বাবা, রহমতে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে খেজুরের স্তূপটার চতুর্পাশে 3টা বার চক্কর দিছে, দিয়া একটু থুতু ফেলছে। রাসূল দূরে বসে আছেন, পাওনাদারদেরকে ডাকো, যত টাকা পাবে ওই টাকার বিনিময়ে কতটুকু খেজুর দেওয়া লাগে হিসাব নিকাশ সব শেষ। জাবের তুমি মাপতে থাকো, সবাইকে বস্তা নিয়ে নিতে বলো। যত পাওনাদার ছিল হযরতে আব্দুল্লাহর উপরে সমস্ত পাওনাদারকে খেজুর মাইপা দিতে দিতে জাবের আরো লোক রাখছেন, ঘামাইয়া অস্থির হয়ে গেছে। সমস্ত পাওনাদার শেষ, এলান করা হয়েছে আর কেউ আব্দুল্লাহ ইবনে হারামের কাছে কোনো পাওনা পাবে কিনা, নাই নাই, কেউ নাই, সব পরিশোধ। এবার দেখে খেজুরের স্তূপে যা আছে একটা খেজুরও কমে না। হায় হায় হায়, কে আলে আরিফা বাশদ মোহাম্মদ, জমালে দিলবরা বাশদ মোহাম্মদ, জমিরা ইজ্জশা বাশদ মোহাম্মদ, ফলক রাবা হিজা বাশদ মোহাম্মদ। রাসূল চিনলাম না আমরা, বরকত বুঝি না, বরকত বুঝি না। আরে বরকত কাকে বলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটুকু দেখুন, 12 পারার শেষের মধ্যে যা লেখা। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল দুনিয়াতে থাকাকালীন একটা চাকরির মধ্যে, একটা পাত্রের মধ্যে কিছু জব রেখা, এখান থেকে আমরা আটা রুটি বানাইতাম। রহমতে দো আলম দুনিয়া থেকে চলে গেলেন, রাসূলকে হারাইয়া আমি ওই পাত্রটার থেকে ঢাকনা থাকা অবস্থায় জব গম আইটাই না রুটি বানাই আর খাই। অনেক দিন হয়ে গেল, রুটি জব আর আটা শেষ হয় না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছে, নিজে রাবি, আমি আনতেছি আর খাইতেছি। 6 মাস পার হয়ে গেল, হঠাৎ করে মনে একবার আসলো, এই 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 তো সমস্যা। মনে আসলো, একটু উল্টাইয়া দেখতে গেছিলাম, উল্টাইছি, বরকত শেষ। এরপরে থেকে আর নেই। আমি কি ভুলটা করছি, কি ভুল করছি? যদি আমি এটাকে উল্টাইয়া না দেখতাম, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এর থেকে মানুষ নিয়ে নিয়ে আটা খাইত। বরকত বুঝেন? এখন বুঝতেছেন বাবা, বরকত বুঝেন? একিন যার কম সে বরকতটা তো পাবে না। যার যত একিন হবে আল্লাহর বরকত তাকে ওইভাবে দিবে। কিছু কিছু টাকা আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সফরে আসলে মাঝে মধ্যে অনেক সময় আমাদেরকে 50 টাকা, 100 টাকা হাদিয়া দিতেন। এই টাকাটা খরচ করতাম, এটা নিয়ে আমার বাক্সের ভিতরে থুয়ে দিতাম। গণাগণির কারবার নেই, বরকত দেখতে গুইনা ফেলে তো ওই যে আয়েশা সিদ্দিকার মতো বরকত দেবগা, যে গণা নেই। আল্লাহ শুকর, আমি আমার জীবনে বহু বহু উপকার পাইছি, এটা আপনাকে ভাষায় বলতে পারবো না। বহু মাদ্রাসার টাকা দুনিয়া অবস্থা, কোটি কোটি টাকা আমাদের মাদ্রাসায় খরচ হয়, প্রায় 4.5 কোটি টাকা বছর খরচ। অভাব, এখন এই যে অনেক টাকা ঋণ। একটা জায়গা বায়না করছি 80 লক্ষ টাকা, এই মাদ্রাসা পাশে, সামান্য টাকা পয়সা আনতে যাবেন, ফিকির করতেছি আর দোয়া। তো ওই আমার এই যে আপনাদের এখানে আসার আগে আমাদের প্রধান বাবুর্চিটা যেটা, হঠাৎ করে মনে পড়লো এখনই কথার প্রসঙ্গে, তার একটা অপারেশন, সম্ভবত একটা টিউমার হয়েছে তার অন্ডকোষের ভিতরে নাকি, যেন খুব কঠিন অবস্থা, কালকে অপারেশন করবে। আমাকে হুজুর ফোন দিয়েছে সবার কাছে দোয়া চাওয়ার জন্য, আর যেহেতু গরিব মানুষ, যদি কেউ মনে চায় বলে এই গরিব মানুষটাকে কিছু উপকার করব, তাহলে কেউ করতেও পারে। আমি ঠিক আছে, মনে থাকলে বলবো, না মনে না থাকলে দরকার নেই। তো সেখানে এইভাবে অবস্থায় আমি দেখেছি অনেক সময় আমি মাদ্রাসার, আমার সমস্ত ইয়েগুলি সব আলাদা আলাদা থাকে, কোনটা আমার, কোনটা মাদ্রাসার, কোনটা এই কোন ফান্ডের, কোনটা সমস্ত টাকাগুলোর মধ্যে লেখা এটার মধ্যে একটা কাগজ রেখে দিয়ে থাকি। কারণ আমি রাস্তায় যাই, চলে যাই, কখন মরে যাই বলা যায় না।
বলতেও পারবো না যে টাকাটা অমুকের, ওটা অমুক ফান্ডের, ওটা অমুক ফান্ডের। এই জন্য প্রত্যেকটার মধ্যে কাগজ লেখা। মওতের জন্য সবসময় যে কোনো সময় ডাক আসবে। এই জন্য আল্লাহ শুকর, আমি দেখতেছি অনেক সময় এইভাবে বরকত পাই, অনেক বরকত পাই। এত টাকা এখানে আসবে তা আমাদের ধারণা করিনি। আলহামদুলিল্লাহ, টাকা দিতেছি, বরকত। কিন্তু বরকত বুঝেন না, বরকত বুঝতে হবে। আউয়ালুহু রাহমা, আল্লাহ রসুল বলেন রমজানের প্রথম 10 দিন রহমত, তৌফিকে খোদাবন্দি। 10 দিন যারা রোজা রাখার তৌফিক পাবে, পরের 10 দিনে যে কি গুনাহ, বলেন না, পরের 10 দিন গুনাহ মাফ। 10 দিন যদি কেউকে আল্লাহ পাক রোজা রাখার তৌফিক দান করে, অটোমেটিক সে আল্লাহর রহমত আর বরকত পাওয়ার উপযুক্ত হয়ে যায়। এই যে পরের 10 দিন রোজা রাখার যখন শুরু করছে, তার গুনাহগুলি সব মাফ হইতে শুরু করছে। 10 দিন হয়ে গেল, রহমত পাইলাম আমি। 20 দিন, 10 দিনের পরে 20 দিনের দিন আমার গুনাহ মাফ। তো গুনাহ মাফ হয়ে গেলে ইতকুম মিন আযাবিন্নার, অটোমেটিক জাহান্নাম থেকে নামটা কেটে দিবে। এই জন্য প্রথম 10 দিন খুব হিম্মতের সাথে রোজা রাখার জন্য যুবক বাবাজিরা চেষ্টা করবা, হিম্মত করো, সাহস করো। যদি গুনাহ মাফ করাইতে চাও আল্লাহ থেকে, 10টা দিন রোজা রাখো। যখন 10 দিন তুমি রোজা রাখবা, পরের 10 দিন তোমার গুনাহ আর কেউ ঠেকাই রাখতে পারবে না। আল্লাহ পাক বলে আমার গোলাম 10 দিন তার আমি রোজা রাখার তৌফিক দিছি, আর এখন তার গুনাহ থাকবে না, এটা তো আমার রহমানিয়তের খেলাফ হবে। তার গুনাহগুলি সব মোচন করতে থাকো। আর যখন গুনাহ শেষ হয়ে গেল, জাহান্নামে আবার নাম থাকবে কেন? আল্লাহ পাক বলে জাহান্নাম থেকে নামটা কেটে দাও। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা, কথা শেষ। আমি যে ছুটাপাটা কিছু কথা বলছি মনে আছে তো? চেষ্টা করব না? রমজান মাসে হুজুরদের কাছে কোরআন শরীফ শিখবেন জোহরের পরে, আর ফজরের পরে সূরা ইয়াসিনটা ইমাম সাহেব হুজুর থেকে শিখবেন। আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 3 আয়াত, আপনার সূরা হাশরের শেষ 3 আয়াত, এটা এক শব্দ করে হুজুরের কাছে শিখবেন। না পারলে আপনার ঘরের মধ্যে যারা তেলাওয়াত জানে, বৌমাদেরকে বইলা কোরআন শরীফটা শিখবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? রমজান মাসে সাহারি খাইতে উঠলে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে, মেয়ে যদি হয় মহিলা মাদ্রাসায় দেন, দিন শিখুক। এই মেয়েটা যখন এক ঘরে যাবে, সেখানে দিনী পরিবেশ কায়েম হলে আপনার সওয়াব পাইবেন। হ্যাঁ, আর স্কুলে ভার্সিটি দিলে এরা নিজেরাই তো দিন নেই, এরা আরেকজনকে কি দিন শিখাবে? ঠিক না? আর ছেলে যারা থাকবে, নাতিপুতি যারা থাকবে, এদেরকে নুরানি মক্তবে দিয়া কোরআন শিখাবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য এই মহিলা মাদ্রাসার পক্ষে, আমি জানতাম না যে কিসের প্রোগ্রাম, এখানে আইসে শুনলাম মহিলা মাদ্রাসা। তো এই জন্য বললাম মহিলা মাদ্রাসা ভালো দরকার আছে, এখন এদেরকে দিন শিখানো দরকার। দিন শিখান, দিন শিখান। আর নেককারদের সাথে মেয়ের আত্মীয়তার ব্যবস্থা করবেন। ফাজফুর বিজাতিদ দ্বীন, আল্লাহ রসুল বলে, মিশকাত শরীফে হাদিস আসছেন, মানুষের ধন দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, আরেকটা হলো দিন দেখে। এই 4টা জিনিস দেখেই বিবাহ শাদী করায়। রসুল বলেন ফাজফুর বিজাতিদ দ্বীন। 4টার মধ্যে আমি রসুল বলে দিলাম, যেখানে তুমি টাকা পয়সা কম পাইলেও যদি দিন পাও, সেখানে আত্মীয়তা করো। যেখানে দিন পাইছো, একেবারে টকটকে সুন্দর না, কিছু একটু শ্যামলাবর্ণ, সেখানে আত্মীয়তা করো, এটা তোমার ফায়দা হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল হাদিস, আমার কথা না। এই 4টা জিনিস দেখি মানুষ আত্মীয়তা করে। রসুল বলেন তুমি দিনটাকে বেশি অগ্রাধিকার দিবা, দেখবা দুনিয়া তো শান্তি পাইবা, মরার পরও শান্তি পাইবা। আল্লাহ পাক যেন মেহেরবানি করে এই ভাঙাচোরা যে কথাগুলি বললাম, অগোচর হলেও আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী। 2টা তওবা। অনেকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী এটা পারে না, এটা হাদিসের মধ্যে সরাসরি ইবারত। আর আমরা যেটা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি, এটাও পড়া যাবে, অসুবিধা নেই। এটা লফজটা হাদিসের না, অর্থটা হাদিসের, মানাটা হাদিসের।
এর জন্য আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা এটা এই তওবার অংশ না, এটা ভিন্ন আমল। আপনি ভিন্নভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শুধু আস্তাগফিরুল্লাহর সাথে নয়, যত পারেন বেশি বেশি করে পড়বেন। এই যে রমজান আসতেছে, চেষ্টা করব তারা, কারণ ব্যস্ত বেশি, তারাবি নামাজ পড়ে সময় নেই, ইফতার করে কিছুক্ষণ পরে আবার তারাবি পড়বে, একটু বিশ্রাম নিতে চাইতে হালকা খানা খেয়ে আবার সাহারি খাওয়া শেষ করে আবার ফজর করে একটু বিশ্রাম করা। এই রমজানটা একটা মোবারক জিনিস। আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন, বাকি 2 দিন আরও পাবো কি না জানা নাই। রমজান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, মাঝখানের যত সগীরা গুনাহ আছে এগুলি এমনি মাপ, আর কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কেমনে বললে আল্লাহ শুনবেন, এটার জিম্মাদারি আপনার। গুনাহ করছি আমি, জিম্মাদারি কি আরেকজনের? এই জন্য আল্লাহকে বাধ্য করতে হবে, এমনভাবে চাইতে হবে, এমনভাবে নিজকে পেশ করতে হবে যেন আল্লাহ পাকের মায়া আসে। কলবে গাফেলের দোয়া আল্লাহ শুনে না, উদাসীন মানুষের দোয়া আল্লাহ শুনে না। দোয়ার জন্য হামাতন দিল মন সব কিছু আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ হতে হবে, বাহিরের সব খেয়াল বাদ করে দিতে হবে, এবং দোয়াটা সুন্নত তরিকা মতো যেন হয়। হাতটা সিনা বরাবর থাকবে, হাতের তালুটা কেবলা থাকবে আসমানের দিকে, আমার নজর থাকবে তালুর দিকে, এবং খুব মনোযোগ সহকারে ওইভাবে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। এখন না শুধু এটা তো, এখন তো এটা দোয়ার পরিবেশ সবসময় আসে, এটা উপর, আমি একটু আগে বলছি দোয়ার ব্যাপারটা সব কিছু উপরওয়ালার সাথে, সেখান থেকে যখন সৃষ্টি হবে তখনই আসবে। এই জন্য পরিবেশ কখন কি অবস্থা আসে সেটা আল্লাহ পাকের ইচ্ছা। গত 3-4 দিন আগে 3 তারিখ সকালে মধুসূদন হাই স্কুল মাঠের সামনে বাদ ফজর দোয়া করা হয়েছিল। গত বছরও বাদ ফজরে আমি আরেক জায়গার থেকে মাহফিল শেষ করে রাত্রে 3-4 বাজে আইসা ছিলাম। ফজরের নামাজের পরে মানুষ মাহফিল শেষ করে চলে গেছে, ফজরের সময় যায় দেখি মাহফিলের থেকে আরো মানুষ বেশি। কিরে যে এত মানুষ আসলো কোত্থেকে? ওই বছর গেল, এই বছর আবার বড় মসজিদে ইমাম সাহেব বলে, হুজুর আমাদের মাহফিল 12:30 শেষ হয়ে যাবে, আপনি একটু মাহফিল যেখানে করবেন সেখান থেকে আইসা রাত্রে আমাদের মসজিদে থাকবেন, ফজরের উপরে একটু দোয়া করে যাবেন। তো আমি এইভাবে এসে রাত্রে 4টা বাজে আইসা সেখানে ছিলাম। ফজরের পরে আবার দোয়া করে দেখি যে এই মানুষ কোত্থেকে আসে। ফজর নামাজের সময় মানুষ আসে কোত্থেকে? এটা তো উল্টা জিনিস। মানুষ তো সবাই রাত্রে 12:30 মাহফিল শেষ হয়ে গেল, চলে গেছে বাড়িতে, এরা আবার ফজরের সময় নামাজ পড়ে আবার আসে, কি এক রুসুম বুঝি না। এখান থেকে দোয়া করে, তো দোয়া সবসময় পরিবেশ একরকম হয় না, দোয়ার জন্য পরিবেশ লাগে, সময় লাগে, অবস্থান লাগে, মানুষের মন সেরকম তৈরি হতে হয়, তারপরে দোয়া আসে। এই জন্য সবে বরাতে অনেক মানুষ দোয়া করে, অনেক মানুষ আসে, আপনারা দেখছেন আমাদের আপনাদেরই মতলব থেকে, চাঁদপুর থেকে বহু মানুষ ফজরের পরে মোসাফা করতে এসে বলে, হুজুর আমি চাঁদপুর থেকে আসছি, হুজুর আমি মতলব থেকে আসছি, অমুকখান থেকে আসছি। তো আসে মনে অনেকে অনেক আশা নিয়ে, কিন্তু সবসময় পরিবেশ একরকম হয় না। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে দোয়ার জন্য, আমি গুনাহ করেছি, আমার গুনার জন্য আমি আল্লাহকে কিভাবে বলবে আল্লাহ শুনবে সেটা আমাকেই চিন্তা করতে হয়। এই জন্য সবচেয়ে মোবারক সময় হলো শেষ রাত্রি। শেষ রাত্রে ঘুমাবার পরে, এখন তো রমজান চলে আসছে, ঘুমের থেকে উঠা ওযু করে 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়ে বসে আল্লাহ পাকের কাছে সূরা ফাতিহা একবার, কুল হু আল্লাহ 10 বার বা 3 বার, আস্তাগফিরুল্লাহ পড়ে বাতি বন্ধ, বাতি জ্বালানোর দরকার নেই, মোবাইল বন্ধ, ওই সময় নিরিবিলি মাওলার কাছে হাত তুলবেন। দেখবেন 1 দিন 2 দিন 3 দিন করতে করতে এমন অবস্থা আসবে, আল্লাহ পাকের মহব্বত আপনার দিকে যখন এইভাবে ঢেলে দিবে, আপনি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, রাত শেষ হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে, কান্না শেষ হয় না। তো এই জন্য এগুলি কিছু সময় চেষ্টা করব, ইনশাআল্লাহ করব না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি
اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم يا رحمن يا رحيم يا ذا القوة المتين يا راحم المساكين يا غفار يا ستار يا غفار يا ستار لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إني كنت من الظالمين إني كنت فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وكذلك ننجي المؤمنين لا حول ولا قوة إلا بالله لا ملجأ ولا منجا من الله إلا إليك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أغثنا يا غياث المستغيثين ربي أني مغلوب فانتصر ربي أني مسني الضر وأنت أرحم الراحمين لا إله إلا هو الحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وأدخلني برحمتك في عبادك الصالحين আয় আল্লাহ আল্লাহ রাত্রে গভীর হয়ে গেছে বাবা আমরা কতগুলি গুনাহগার বান্দা আমরা পাপী আমরা নরাধম আমরা নিকৃষ্ট অবস্থায় আপনার শাহী দরবারে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি মাওলা এ রহমান রহিম গোলাম তো তোমার মাওলা তোমার গোলামকে তুমি মারলে কাটলে কারো কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই মাওলা আল্লাহ আমরা এতিম আমরা কাঙ্গাল আমরা নবী হারা হয়ে গেছি মাওলা আমরা সাহাবী হারা হয়ে গেছি আমরা মা বাবা হারা হয়ে গেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও মাওলা আমাদেরকে একটু ক্ষমা করে দাও মাওলা আমাদের প্রতি একটু মায়ার নজরে তাকাও আল্লাহ মওতের সময় আমাদেরকে বেইজ্জতি করো না মাওলা এ মাওলা সন্তানরা শিওরে বসে আব্বা বলে ডাকবে মুখে ডাবের পানি চিনের পানি দিবে গালি বেয়ে বেয়ে পড়ে যাবে মাওলা ভিতরে নেওয়া যাবে না আল্লাহ এমন একটা অবস্থা যখন হবে শয়তান এসে আমাকে বেমান বানাবার জন্য চেষ্টা করবে আমাকে ঈমান দেওয়ার জন্য আল্লাহ তুমি ফেরেশতা পাঠাইয়া দিও তারা যেন পাহারাদারি করে আল্লাহ আল্লাহ আপনি বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা পাঠাইয়া দিবা বলছো আল্লাহ আমাদের মওতটা রহমতের মওত দিও আল্লাহ মওতের সাকরাত যে কত কষ্ট রে আল্লাহ তোমার নবী পর্যন্ত মওতের সাকরাত থেকে ফারা চাইছে লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই শুধু তুমি আর তুমি মাওলা এ মাওলা মওতের সময় ঈমান নসিব করে দিও আল্লাহ বেমান বানাইয়া কবরে দিও না সারা জীবনের সেজদাগুলি সব বাতিল হয়ে যাবে আমার ইবাদত তাসবিহ তাহলিল সব বাতিল হয়ে যাবে আল্লাহ ঈমানের দৌলত নসিব করে দিও আল্লাহ জবানে একটু কলেমাটা পড়াইয়া আল্লাহ আপনি আমাদের একটু মায়া করে উঠাইয়া দিয়েন আল্লাহ আল্লাহ ঈমানদারের রূহ নেবার জন্য জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসা হবে আল্লাহ আল্লাহ আমাদের নসিব করে দিও আল্লাহ আমাদের তাকদীর খুলে দিও মাওলা
উখরুজি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতা বলবে, ও নেককারের রূহ বের হয়ে আসো, যে অবস্থায় মাওলা তোমার উপরে রাজি, তুমিও মাওলার উপরে রাজি। আল্লাহ ওই মুমিনের রূহ নিয়ে যখন আসমানের দিকে যাবে, সুগ্রাণ মুখরিত হবে, মারহাবান মারহাবান বলে ফেরেশতারা তাকে সম্বোধন করবে। আল্লাহ আমাদের রূহটাকে ওরকম বানাইয়া দাও না, আমাদের রূহটাকে গুনাহমুক্ত রূহ বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ কবরে নিয়ে আমরা কেমনে থাকবো মাওলা? অন্ধকার কবরে আমার কেউ নাই মাওলা, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, খাট পালন নাই, তোষক নাই, কিছু নাই। পানির মধ্যে ঢেলে দিয়ে আসে অনেক সময় মাওলা, কবরে পানি উঠতে থাকে, পানি সিঁচতে আর পারে না, তখন মা বাবাকে কলা গাছ কাইটার মধ্যে ভাসাই দিয়ে আসে। এ মাওলা, এই কবরকে তুমি রহমতের কবর বানাইয়া দিও, কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাইও না আল্লাহ। কবরে নিয়ে জাহান্নামের আগুন জ্বালাই দিও না আল্লাহ। তুমি আমাদেরকে মাইরো না মাওলা। মাওলা তুমি আমাদের একটু মায়া করো আল্লাহ। কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও, হিসাবের কড়াকড়ি করো না মাওলা। আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না, হিসাব দেওয়ার কোনো ক্ষমতা নাই মাওলা। একটা সেজদাও তো তোমাকে দেখাবার মতো উপযুক্ত হয় নাই। জীবন তো শেষ করে দিলাম আল্লাহ, জীবন তো শেষ করে দিলাম। এ মাওলা আমাদের হিসাবের সময় তুমি রহমত দ্বারা আমাদেরকে পার করাই দিও। মাথার উপরে সূর্যের প্রখর তাপ হতে থাকবে আল্লাহ, তোমার আরশের নিচে একটু জায়গা দিও মাওলা। মাওলা আরশের নিচে একটু জায়গা দিও, পিপাসায় কলিজাটা ফেটে যাবে। তোমার বন্ধু বলছে, এক গ্লাস পানি যদি উম্মতের ভাগ্যে জুটে যায়, আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না রে আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইও আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইও আল্লাহ। তোমার দিদার জান্নাতে গেলে দেখা যাবে, আমাদেরকে তোমার দিলার নসিব করে দিও আল্লাহ। আয় খোদা আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দাও, তাদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। মা বাবার উপরে তুমি রহম করো আল্লাহ। আল্লাহ কষ্ট দিয়ে থাকলে তুমি মাফ করে দাও, আমাদের নেক আমলের সওয়াব আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছে দাও। তাদের এই সম্পদ খাইতেছি আল্লাহ, মা বাবার জন্য কিছুই করতে পারি নাই মাওলা। এ আল্লাহ নেক আমলের সওয়াবগুলি মা বাবার কবরে পৌঁছাও। হে আল্লাহ দুঃখী মা বাবাকে কষ্ট দিও না মাওলা। তোমার রাসূল বলছে, যারা কবরবাসী তাদের মতো অসহায় এতিম আর কেউ নাই আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দাও। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও। আমাদের সন্তানগুলোকে নেক হায়াত দাও আল্লাহ, নামাজি বানাও, মুত্তাকি বানাও, আলেমে হক্কানি রব্বানি বানাও, হাফেজে কোরআন বানাও, দিনদার মুত্তাকি বানাও আল্লাহ। আল্লাহ মুসলমানের সন্তানকে সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ। যারা অসুস্থ সবাইকে শিফা দান করে দাও আল্লাহ, অনেকে অসুস্থ শিফা দান করে দাও ইয়া আল্লাহ। আমাদের বাবুর্চির ইয়া আল্লাহ, সে ছেলেটা নেককার মানুষ মাওলা, তার অপারেশনকে কামিয়াব করে দিও আল্লাহ। সুস্থতার সাথে তাকে আবার খেদমতে আঞ্জাম দিবার তৌফিক দিও আল্লাহ। যারা তোমার বান্দার খেদমতের জন্য অর্থ দিয়েছে তাদেরকে দুনিয়া ও আখিরাতের ভালাই নসিব করে দাও আল্লাহ। মা বোনেরা যারা পর্দার মধ্যে বসে হাত তুলেছে আল্লাহ, এদের সকলের গুনাহ মাফ করে দাও, সবাইকে দিনদারিনী বানাইয়ে দাও, আবেদা সালেহা বানাইয়ে দাও আয় আল্লাহ। তাদের দ্বারা তাদের ঘরগুলাকে নূরানি পরিবেশ তৈরি করে দাও, তাদের সন্তানগুলাকে নেক হায়াত দান করো। এই মাদ্রাসা তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। মাদ্রাসার ছাত্রী ওস্তাদ যারা আছে, যারা কমিটির মেম্বার আছে, এলাকার মুহিব্বিন সবাইকে তুমি মাদ্রাসা উসিলায় কবুল করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করো আল্লাহ। মাহে রমজান আসতেছে আল্লাহ, আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ। রমজানের রোজা রাখার তৌফিক দান করো, জটিল কঠিন রোগে আমাদেরকে আক্রান্ত করে দিও আল্লাহ। আল্লাহ মসজিদে গিয়ে হাজিরা দেওয়ার তৌফিক দিও আল্লাহ, মসজিদে হাজিরা
দেওয়ার তৌফিক দিও। ইয়া আল্লাহ, সোনার মদিনায় লক্ষ কোটি গুণে দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করা নসিব করে দিও। ইয়া আল্লাহ, আপনার হাবিবের রওজার পাশে গিয়ে প্রাণ ভরে একটু সালাম দেওয়ার তৌফিক দিও। আমাদেরকে সুস্থতার হায়াত দাও, আমরা যেন যেতে পারি বারবার করে তৌফিক দেওয়া। আল্লাহ, অসুস্থতার কারণে সাহস হয় না যেতে। আল্লাহ, তুমি সব কিছু পারো, তোমার কাছে কোনো কিছুর কমি নাই মাওলা। ইয়া আল্লাহ, এই মজলিসের মধ্যে যাকে ভালো লাগে, তোমার যে বান্দার দুই ফোঁটা চোখের পানি তোমার কাছে ভালো লাগছে, আল্লাহ এর উসিল আমাদের সবাইকে কবুল করে নাও। আমাদের এই পানিগুলি তোমার কাছে আমানত, কিয়ামতের ময়দানে জাহান্নাম ধাউ ধাউ করলে নিভাইয়া দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, দয়া করে কবুল ফরমাও। আপনার হাবিবের তোফাইলে, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।